ভাবুন তো এমন এক ব্যাংকের কথা যেখানে লাইনে দাঁড়িয়ে আছে 7 থেকে 8 বছরের শিশুরা, তাদের হাতে আছে চেক বই, ডেবিট কার্ড আর পাসবই। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ব্যাংকে বড়দের ঢোকা একদম নিষেধ। জাপানের কিডজানিয়া থিম পার্কগুলোতে শিশুরা বিভিন্ন পেশায় কাজ করে। কেউ ফায়ার ফাইটার, কেউ ডাক্তার, আবার কেউ ওয়াশেফ। কাজের বিনিময়ে তারা বেতন পায়। আর এই উপার্জিত টাকা জমা রাখার জন্য সেখানে রয়েছে চিলড্রেন্স ব্যাংক। সেখানে কোনো অভিভাবক ছাড়াই একটি শিশু ব্যাংকারের সাথে কথা বলেই নিজের অ্যাকাউন্ট খোলে। সে একটি সত্যিকারের ডেবিট কার্ড পায়, যা দিয়ে সে পার্কের ভিতরে থাকা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারে। আর এর মাধ্যমে একটি শিশু ছোটবেলা থেকে বুঝতে পারে টাকা পরিশ্রম করে অর্জন করতে হয় এবং টাকা ব্যাংকে রাখলে তা কিভাবে বৃদ্ধি পায়। শুধু থিম পার্কেই নয়, জাপানের অনেক স্কুলেও কোদোমো গিঙ্কো বা চিলড্রেন্স ব্যাংক প্রোগ্রাম চালানো হয়, যেখানে ছাত্ররাই ব্যাংক পরিচালনা করে এবং সহপাঠীদের জমানো টাকার হিসাব রাখে। জাপানের পদ্ধতি আমাদের শেখায় যে সঞ্চয় করার অভ্যাস বড় হয়ে শেখার বিষয় নয়, বরং তা ছোটবেলা থেকেই জীবনবোধের অংশ হওয়া উচিত। তাহলে ভাবুন তো, আমাদের দেশেও যদি এমন কিডস ব্যাংক থাকতো তাহলে কেমন হতো। ধন্যবাদ সবাইকে।